গ্রামীণ সমাচার। অসুস্থজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বোয়ালমারী বিশিষ্ট সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিচালক তথা প্রভাত গ্রন্থাগারের সহ সম্পাদক পরিমল বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। বেশ কয়েকদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। তারপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বলে পরিবার সূত্রে খবর। এদিন রাতেই তার মরদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দপুর অঞ্চলের প্রধানপাড়া বুথের নিচু বাসভবনে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনেরা সহ আপনজনেরা। অন্তিম যাত্রার পথে তার মরদেহ নিয়ে আসা হয় প্রভাত গ্রন্থাগারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান প্রভাত গ্রন্থাগারের সদস্যরা। প্রভাত গ্রন্থাগারের সম্পাদক গণেশ মণ্ডল বলেন, পরিমলবাবু দীর্ঘদিন থেকেই আমাদের ক্লাবের সাথে যুক্ত। তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। তিনি আরও বলেন, নক্ষত্রের পতন ঘটল, আমাদের অপূরণীয় ক্ষতি হলো, তার আত্মার শান্তি কামনা করি। প্রভাত গ্রন্থাগারের বর্ষিয়ান মেম্বার রাজেন্দ্র প্রসাদ মল্লিক বলেন, পরিমল বিশ্বাসের অকাল প্রয়াণে আমরা শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। বহুগুণের অধিকারী পরিমল এভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। এদিন পরিমল বিশ্বাসের মরদেহ নিয়ে যাওয়া হয় হলদিবাড়ির রাঙ্গাপানিতে অবস্থিত মহাশ্মশানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে খবর। কি হয়েছিল, কি করে মারা গেলেন উনি? পরিমল বিশ্বাস অত্যন্ত প্রিয়জন আমাদের ক্লাবের। পরিমল বিশ্বাসের অকাল প্রয়াণে আমরা ক্লাব পত্র এলাকার সবাই শোকাহত। তার প্রথমে যেটা ভেবেছিলাম সেটাই বাস্তব, যে তার হয়েছিল টিবি রোগ। সেই টিবি রোগ থেকে সেটা পরে ব্রেনে অ্যাটাক করে পরবর্তীকালে দেখা গেল আজ থেকে 3 দিন আগে ব্রেন স্ট্রোক করেছিল। উনি সেভাবেই সংজ্ঞাহীন হয়ে মেডিকেল কলেজ হসপিটালে তিনি ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ কোথায় করেছিলেন? মেডিকেল কলেজ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কবে? গতকাল, আচ্ছা, অর্থাৎ 25 তারিখ না, 24/2/2025 সালে উনি আমাদের মায়া ত্যাগ করে উনি চলে গেছেন এই হলো থেকে। আমরা প্রত্যেকেই পরিবাবুর সেই অকাল প্রয়াণকে আমরা মেনে নিতে পারছি না। তার অকাল প্রয়াণে আমাদের ক্লাবের একটা অপূরণীয় ক্ষতি হলো, এলাকার ক্ষতি হলো। তিনি একটা বিশেষ ভাবাদর্শী ছিলেন এবং সাংস্কৃতিক প্রিয় মানুষ ছিলেন। তার এই সাংস্কৃতিক সুলভ আচরণের মধ্য দিয়ে আমরা দীর্ঘ 40 বছর থেকে প্রভাত গ্রন্থাগার ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনার যে মঞ্চ সঞ্চালন উনি করতেন, এটা আমরা প্রত্যেকেই ওনার উপর দায়িত্ব দিতাম। উনি সঠিকভাবে সঞ্চালন করতেন। আজ উনি আমাদের মাঝে নেই, এটা অত্যন্ত, এবং ক্লাবের তিনি দায়িত্বে ছিলেন সহ সম্পাদক পদে এবং অফিসিয়াল কাজকর্ম উনিই করতেন। এলাকার যত লেখালেখি ছিল স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের প্রত্যেকটা লেখাই উনি বিদ্যালয়ের সঙ্গে যথেষ্ট বিদ্যালয় শিক্ষালয়কে তিনি ভালোবাসতেন, শিক্ষানুরাগী ছিলেন। পাশাপাশি 2টো বিদ্যালয়, কচুয়া বোয়ালমারী উচ্চ বিদ্যালয় এবং ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দিরও যথেষ্ট তার আত্মত্যাগ ছিল। এবং এখানে একটা গার্লস স্কুল তৈরি হয়েছে, সেই গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উনি আছেন। আজ উনি আমাদের মাঝে নেই, উনি চলে গিয়েছেন। এটা অত্যন্ত। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল? মৃত্যুকালে ওর বয়স হয়েছিল 55 বছর। আমরা সার্টিফিকেটে যে দেখলাম ওনার 55 বছর বয়স। খুব তাড়াতাড়ি উনি আমাদের ওনার পরিবারের পক্ষে উনি কে কে রয়েছেন ওনার? এখন পরিবারের মধ্যে রয়েছেন ওনার সহধর্মিণী মালা বিশ্বাস মহাশয়া, ওনার পুত্রকন্যা কেউ নেই, একাই উনি অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায়। বলছেন ওনার অন্ত্যেষ্টি কাজ কোথায় করা হবে? ওনার অন্ত্যেষ্টি কাজ করা হবে হলদিবাড়ি যে মহাশ্মশান রাঙ্গাপানিতে, ওখানে নিয়ে যাওয়া হলো ওনার মরদেহ, ওখানে অন্ত্যেষ্টি কাজ সম্পন্ন হবে। আপনার পরিচয়টা একটু দেবেন। আমি প্রভাত গ্রন্থাগার ক্লাব সম্পাদক, আমার নাম গণেশ মণ্ডল। কি রোগে হয়ে আক্রান্ত হয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন? পরিমল বিশ্বাস গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন। প্রভাত গ্রন্থাগারের উনি সহ সম্পাদক ছিলেন। ওনাকে হারিয়ে আজকে আমরা শোকে মুহ্যমান।
শোকাহত, কারণ ওর কিছু কিছু গুণ ছিল যে গুণের জন্য এলাকার মানুষ ওকে খুব পছন্দ করত। সেটা হলো যে কারো কিছু সমস্যা হলে কোনো কিছু লিখে দিতে হবে, দরখাস্ত লিখে দিতে হবে, কোন একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই জিনিসটা অকাতরে সে করে দিত। এবং ক্লাবের জন্মলগ্ন থেকেই, শিশুকাল থেকেই ও ক্লাবে জড়িয়ে আছে এবং ক্লাবের যত সমস্যা, যত আনন্দ উৎসব, সমস্ত কিছুতেই ও থাকতো। তাই ক্লাবের যে কোনো কাজে আমরা ওর অভাব পূরণ করতে পারবো না। এই অভাব আমাদের কাছে অপূরণীয়। যে বয়সে চলে গেল এটাও মেনে নেওয়া যায় না। ওর সহধর্মিণী রয়ে গেছে, আর ওর নিজের সন্তান কেউ নেই। মা আছেন, ভাই ভাইস্তারা আছেন, আচ্ছা, আপনার পরিচয়টা? আর আমরা ক্লাব সদস্যরা আছি। আমি রাজেন্দ্র প্রসাদ মল্লিক, প্রভাত গ্রন্থাগারের এক্সিকিউটিভ মেম্বার। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়, আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।